বাংলার কুরুক্ষেত্রে এই মুহূর্তে যা খবর তাতে এসছে, যেমন গড়বেতায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ 184 এবং 184 এ বুথে মারধরের ঘটনা, ক্যাম্প ভাঙচুরের ঘটনার অভিযোগ, ক্যাম্প ভাঙচুর করে দেওয়ার অভিযোগ, পুকুরে পড়ে ভোটার তালিকা, গড়বেতার ছবি, ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, মহিলা পঞ্চায়েত সদস্যকে হেনস্থার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, তৃণমূলের অভিযোগ। কথা বলবো শোভনের সঙ্গে। শোভন, কেন এরকম কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে? 100 মিটারের মধ্যেই কি এই ক্যাম্প অফিস খুলেছিল তৃণমূল? দেখো আমরা যেটা তৃণমূলের দাবি, যে প্রায় বুথ থেকে অর্থাৎ ভোট কেন্দ্র থেকে প্রায় 300 মিটার দূরে তাদের এই ক্যাম্প অফিস ছিল এবং সেই ক্যাম্প অফিসে দলীয় কর্মী সমর্থকরা যখন আজ দুপুরে বসেছিলেন, সেই সময় একটি গাড়িতে করে প্রায় 14-15 জন সিআরপিএফ এর জওয়ান এসে সেখানে উপস্থিত হয় এবং সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে। যখন তারা বলে যে তারা বুথ থেকে প্রায় 300 মিটার দূরে রয়েছে তাদের এই ক্যাম্প, তা সত্ত্বেও কিন্তু তাদের কথা না শুনে তাদেরকে এক প্রকার জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই ক্যাম্পে থাকা তাদের যে ভোটার লিস্ট এবং অন্যান্য যে সামগ্রী ছিল সেই সমস্ত কিছু ছিঁড়ে সামনে একটি পুকুর ছিল, সেই পুকুরে ফেলে দেওয়া হয় এবং জোরপূর্বক সেখানে ক্যাম্প থেকে সমস্ত কিছু তুলে ফেলে দেওয়া হয়। সদস্য তিনি কান্নাকাটি করছেন, একটু দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো শোভন। ওরা পুলিশ দিয়ে সিআরপিএফ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে সিআরপিএফ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। শোভন, একেবারে দেখো আমরা যে তৃণমূলের যারা স্থানীয় কর্মী সমর্থকরা ছিল তারা যেটা অভিযোগ করছে যে এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কর্মী সমর্থকদের উপর চড়াও হচ্ছে, কোথাও তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে, কোথাও ক্যাম্প অফিস ভেঙে ফেলা হচ্ছে, কোথাও ভয় দেখানো হচ্ছে যাতে বুথের সামনে তারা না যায় এবং এইভাবেই কিন্তু প্রভাবিত করা হচ্ছে ভোট প্রক্রিয়াকে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে। এগুলো কি আছে দেখো, ওগুলো কি আছে দেখো, আমরা সব দেখালাম, যেগুলো সব ছিঁড়ে ফেলো, এগুলো কি সব আমাদের ইয়েগুলো সব ছিঁড়ে ফেলা করালো, তারা লাঠি চার্জ করছে, লাঠি তুলবে। দেখুন কি অবস্থা করেছে, এখানে সব কিছু যা ছিল কাগজপত্র সব ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রধানকে ধাক্কা। আমরা এখানে সকাল থেকেই ছিলাম, তো ওই সিআরপিএফ এর গাড়ি এসে মিনিমাম 15 জন সিআরপিএফ এসে সবাইকে লাঠি চার্জ করে তাড়িয়ে একদম ইয়ে করে নিয়ে যায়। আমরা 500 মিটার দূরে ছিলাম। বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুরের অভিযোগ